ভারতীয় সৈনিক নয়, ভারতীয় বক্তা নয়, যে আমি এলাম, ওরা আমাদেরকে বলেছে আসার জন্য আর স্কুলের বিষয়ে বড় বড় কথা বলে যাওয়ার জন্য। আমি কিন্তু তেমন নয়। এই স্কুলের সাথে প্রায় কম বেশি 1 বছর আমি জড়িত। এই স্কুলের বিভিন্ন সময়ে এসে আমি বাচ্চাদেরকে শিক্ষা শিখিয়েছি। ফলে আমি কিন্তু মন গড়ার কথা বলছি না, আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। কারণ এই স্কুলের সঙ্গে আমার একটা নারীর টান এসে গেছে। আমি এই শিক্ষার জগতে অনেক বড় বড় প্রতিষ্ঠানে পড়াতে যাই, যদিও বলা উচিত নয়, উল্লেখ করা উচিত নয়, তবুও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আলামিন মিশন WBCS সেন্টারের এবং ব্রাঞ্চের প্রায় 15-20টা ব্রাঞ্চে আমি পড়াতে যাই বা গিয়েছি। জিডি ট্রাস্ট, ভয়েস মিশনারি স্কুল, আধারা মিশন, আত্মাহুর মিশন, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট, এরকম বহু বহু প্রতিষ্ঠানে আমি গেস্ট টিচার হিসাবে পড়াতে যাই, ইংরেজি পড়াই। শুধু তাই নয়, আমার নিজস্ব একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আমি বাড়িতে প্রায় 40 বছর ধরে বিভিন্ন লেভেলের ছেলেমেয়েদের অনার্স লেভেল পর্যন্ত, ইংরাজি অনার্স লেভেল পর্যন্ত ছেলেমেয়েদের পড়াচ্ছি। এখন বেশিরভাগ ক্ষেত্রে WBCS ছেলেমেয়েদের পড়াই, ইংরেজি পড়াই আমি। সেই অভিজ্ঞতা নিয়ে আমি অনেক মিশনে গিয়েছি, দেখেছি, বাচ্চাদেরকে দেখেছি, মানুষদেরকে দেখেছি, এমনকি অনেক টিচারদের ব্যাচও আমি পড়াই যারা হায়ার লেভেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি এই মিশনে দীর্ঘ 1 বছর পড়াতে এসে দেখেছি এই বাচ্চারা কিভাবে অসাধারণ পদ্ধতিতে তাদের শিক্ষার পাঠ সম্পন্ন করছে, সেটা দেখে আমি অভিভূত। এদের পড়ানোর সিস্টেমটা অসাধারণ। কেন? আমি ছোট্ট ছোট্ট দুটো একটা উদাহরণ দিতে পারি। এদের পদ্ধতি কেমন? ধরুন বাজারে একটা চায়ের দোকান, প্রচুর বৃষ্টি হলো, চায়ের দোকানের পাশে চা খাওয়ার পরে ফেলে যাওয়া ভাঁড় পড়ে আছে। কোনো ভাঁড়ে বৃষ্টি হওয়ার জন্য অর্ধেকটা জল ভর্তি হয়েছে, কোনোটা পুরো জল ভর্তি হয়েছে, কোনোটা আগুন জল পড়েনি, যে উঠে আছে, যে কাঁধে আছে তার হাত জল ধরেছে, যে হাঁ করে আছে সম্পূর্ণ বৃষ্টি ধরেছে, আবার হাঁ করে থাকা সত্ত্বেও তাদের কোনো জল নেই, কারণ সেটা ফাটা বা ফুটো। তাহলে বৃষ্টিতে সব একইভাবে হয়েছে, তাহলে কোনোটা কম বেশি জল কেন? কারণ তাদের অবস্থান। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আসে পড়তে, বিভিন্ন মিশনে বিভিন্ন স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে যায়, তারা হয়তো অনেক কোয়ালিফাইড টিচার, অনেক জ্ঞানীগুলি মানুষদেরকে সেখানে পড়ায়, কিন্তু তারা তাদের শিক্ষা নিয়ে চলে যায়। কেউ উঠতে আছে, কেউ কারো ফুটো হয়ে আছে, কেউ পাস করে পড়ে আছে, সেটা তারা দেখে না। আমি এখানে এসে দেখেছি এই মিশনের কর্তৃপক্ষ বাচ্চাদেরকে নিয়ে তাদের মানসিকতা স্টাডি করে, তাদেরকে দেখেছে কোন দিক দিয়ে পড়ালে এদের ভান্ডারকে পূর্ণ করতে পারি, এরা পরিপূর্ণতা পায়, সেই দিক বিচার করে তারা তাদের প্রথম গঠন দেয়। এটা কিন্তু আমার বানানোর কথা নয়, আমি বানিয়ে এখানে বলছি না আপনাদেরকে প্রভাবিত করার জন্য, কারণ আমি দীর্ঘদিন এই মিশনে আসছি, এদের সঙ্গে যুক্ত আছি। আমি এদের বাচ্চাদের সঙ্গে সপ্তাহে কম বেশি একদিন এসে আমি পড়িয়ে যাই। ফলে এদের প্রচেষ্টা এই অসাধারণ পদ্ধতিতে এগিয়ে চলে। এদের আন্তরিকতা, এদের ভালোবাসা, এদের কাছে পাওয়ার বাসনা, এদের মানুষ করার চিন্তা ভাবনা অনেক উচ্চমানের। আমি বলেছিলাম এদের একটা অনুষ্ঠানে যে নীল ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। এদের মিশনের পরিধিটা ছোট, ঠিক আছে, কিন্তু এদের উদ্দেশ্য আকাশ ছোট।
অনেক বড় ধরনের অনেক বড় মাপের উদ্দেশ্য। আজকে চিলড্রেন্স ডে বিশ্ববিখ্যাত ইংলিশ সাহিত্যিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সমতুল্য। তিনি একটা কবিতা বলেছেন, রেইনবো কবিতা, সেখানে উনি বলেছেন, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। আজকের এই শিশু মানব জাতির পিতা, মানব জাতির পিতা, কোনো মানুষের নয়। আমরা এই মানব জাতি, এদের পিতা হচ্ছে দ্য চাইল্ড। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। মানব জাতির পিতা হচ্ছে এই বাচ্চারা। তা সেই বাচ্চাদের এমনি এমনি তার কি মানব জাতির পিতা হয়ে যাবে? হয় না। তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হয়, উপযুক্ত শিক্ষা দিতে হয়, তাদের মন বুঝতে হয়, সর্বোপরি তাদেরকে ভালোবাসতে হয়। এই মিশনে যিনি প্রিন্সিপাল আছেন, তার সঙ্গে আমার প্রায় 15-20 বছরের সম্পর্ক। একসময় তাদেরকে আমি পড়িয়েছিলাম, এমনকি অনার্স লেভেল পর্যন্ত ইংরেজি। সেই প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশনের মতো অনেক প্রতিষ্ঠানে কেউ 2 বছর পড়িয়েছেন বা পড়াচ্ছেন। আর অন্যান্য টিচার, এই স্কুলে যে সমস্ত টিচাররা আছেন, আমি তাদের প্রসপেক্টাস ফলো করেছি এবং তাদের সাথে কথা বলেছি এবং তাদের জন্ম অনুষ্ঠানে এসেছি, তাদের সাথে ভাব বিনিময় করেছি। তাদের চিন্তা ভাবনা অনেক উচ্চ মানের, তাদের ভাবনা অনেক অভিনব। আমি তাদের সাথে কথা বলে, তাদের সাথে ভাব আদান প্রদান করে আমি